আমার বাইক না শুরুর থেকে বড় করছি, লালন পালন করে বাইক না আমার বয়ফ্রেন্ড নিয়ে পালাই গেছে আজকে 5 দিন হয়ে গেছে গা, তার খোঁজ খবর পাই নাই। হ্যাঁ, আমার বাইক না পড়াশোনা করে নাই, চাকরি করতো। আমি চাই এই জন্যই মনে করেন বাইক না মামিনে নিয়ে পালাই গেছে। আমি প্রতিবন্ধী ছেলে লই আমি কীভাবে খাই থাকবো। এরপরে এটার মনে করেন আমার শাশুড়ি তারা ফোন দেওয়ার পরে শাশুড়ি হুমকি দেওয়ার পরে আমার মেয়ে যদি কোনো ক্লাকান হয় তাই মনে করেন আপনার আমি পায়ে রাখবো না। এই কারণে ডরের বয়ে আমি টাকা পয়সা নাই প্রত্যেকে আমি এই জায়গায় পড়ছি। তাও আমি শাশুড়ি বললাম আপনি একটু সহযোগিতা করেন, সহযোগিতা করলে আমি একটু আমার তো টাকা পয়সা না, যা আসেন আপনি মেয়ে লয়ে গেছে, আমি তো পাই না টাকা। 50,000 স্বর্ণ একবারে 3,000 স্বর্ণ লইয়া বাকছে, আমি তো আর টাকা পয়সা নাই, আমি চাকরি করি না, আমি খাইমু না থাকবো, আপনি তো সহযোগিতা করেন আমার ভালো। তো এরা কয় আমার তো টাকা পয়সা নাই, তুমি যেমন পারো এমনি করে, আমার তো সহযোগিতা, আপনার বাইক না তো আপনার বাইক না রে আপনি বা করেন, এটা আমার সম্ভব না। আমাকে আপনি মনে জানেন, আপনি জি কই গেছেন না আপনি কিছু জানেন, না জানলে জানলে তো অবশ্যই আমার একটু সহযোগিতা করতেন। জানেন যে কেউ সহযোগিতা আপনি করবেন না করেন, তো আমি আপনি মেয়ে আপনি বা করে দেন, আমি পারতাম না। আমি খোঁজ খবর পাই নাই, আমার টাকা পয়সা নাই, না পাইলে যদি মেয়ে যদি কোনো লাগা হয় তারপরে আপনি কী করবেন না করবেন। মনে করেন ফোনে কথাবার্তা করতো, মনে করেন আপন বাইক না কথা করে কি সমস্যা না, আমি তো এই গুরুত্ব দেয় না। আপন বাইক না বড় ঘরের বাইক না, মনে করেন আমি এইগুলো তো মনে করেন জানি না, কারণ জানতাম যদি গুরুত্ব দিতাম তো এরকম হয়তো না, যদি গুরুত্ব দিতাম তো মনে করেন করিলাম। বাইক না হচ্ছে 2টা, আইটা হচ্ছে 2 নম্বর, আর বড় বাইক না লেখা পারবো বড়টা। আমার বোন জানে, সব জানে, বাপ মা সব জানে। আর বোনে তো বলছে এরাও তো কুচকো বলি পায় নাই, না পায় নাই করতে গিয়ে আমি নিজের যান বাসার থেকে ফুলারে আমি ঠিক রাখতে পারতাই না। আমি তো গত 5 দিন যাবৎ আমি খুঁজতে পাই নাই। হ্যাঁ, কথা হয়েছে আমার সাথে তেমন কথা হয় না। ফোন দিলে 1-2 কথা কইলে কইছে, না কইলে না খাইতে দেয়। এটা বলছে আমি ফালাই আইছি, হ্যাঁ তোমার সংসার কর্ম না, এই না তেন না, ওইগুলা মানে করেন আমার মুখর। হ্যাঁ, মেয়ে ছেলেও। হ্যাঁ, ছেলে একটা কথা কইছে আমার ফোনে। হ্যাঁ, গৌতম বাগনা এই কথা বললো, নিয়ে আইছি তুই কোনোদিন ফোন টোন দিবা না আমার এই মোবাইলে। এই জন্য আমি আর ফোন টোন দেনে ধরে আমি এই করি না। এই কারণে আমি নিজে চিন্তা ভাবনা করে ছেলের পয়সায় মনে করলাম একটা জিনিস আমি খুঁড়ে যাই। আমার শাশুড়ি যখন সাপ দিছে, এই সাপের সৃষ্টিতে আমি মনে করি এই পর্দায় পড়ছে। হ্যাঁ, আমার খারাপ লাগতো, নিজের আপন বাইক না, বড় বোনের ঘরের বাইক না, ছেলে। এই জন্য আমি কষ্ট লাগছে করতে করতে মনে করেন আমি আইসি এই পর্দায়। না, আমাদের ধর্মে এইগুলা মানে না। এখন কি করবো? আমার নাম বীরেন্দ্র বর্মন, বাড়ি মনিমুখ চাঁদপুর।